রাজধানীর গুলশান ২-এর একটি রাস্তায় দাঁড়িয়ে ডানা কাটা পড়ি। এর আশেপাশে সোফা, লেপতোষক, টায়ার, প্লাস্টিকের বোতল, কমোড, বেসিন, রিকশার টেলিভিশন সহ আরও অনেক কিছু। তবে মানুষের আগ্রহ সেই পরীকে নিয়েই। মূলত এটি একটি সিরামিকের মূর্তি। এসবই পরিত্যক্ত। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভবনের রাস্তায় এসব প্রদর্শনীর জন্য রাখা হয়। মোহাম্মদপুরের লাউতলা খাল, গুলশান বনানী লেক, আদাবার খাল থেকে পাওয়া বিভিন্ন ধরনের বর্জ্য এই প্রদর্শনীতে রাখা হয়েছে। বেলা ১১টার দিকে প্রদর্শনী উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন। আমি নিজেও প্যারিস খালে দেখেছি, লাউতলা খালে দেখেছি। আমার কয়দিনে গুলশান লেকে যখন দেখলাম, তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। মেয়র বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থলীর বর্জ্য খাল, ডোবা, নালা, ড্রেনে ফেলে দেই। এতে দূষণ হয় নগরের পরিবেশ। বর্ষা মৌসুমে জলবদ্ধতার সৃষ্টি হয়। আজকে এই বর্জ্য প্রদর্শনের আয়োজন করা হয়েছে যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।